টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানবো ঘামের দুর্গন্ধ থেকে নিজেকে বাঁচানোর উপায় বা ঘামের দুর্গন্ধ থেকে বাঁচার উপায় সম্পর্কে। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আসুন আর বকবক না করে জেনে নেওয়া যাক ঘামের গন্ধ থেকে বাঁচার উপায় কী। বন্ধুরা, এই তীব্র গরমে সবার ঘাম হওয়াটা একটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। ঘামের দুর্গন্ধ এটা যেমন আপনার সবার মাঝে বিব্রত করে তোলে, তেমনি আপনি হয়ে ওঠেন সবার কাছে বিরক্তিকর। শুধু মার্কেট কেন, অফিস আদালত হোক, স্কুল কলেজ হোক কিংবা বন্ধুদের আড্ডা, সব জায়গাতেই আপনার উপস্থিতি কাম্য থাকে না। অনেক সময় অনেকে বুঝতে পারেন না নিজের গায়ের উটকো ঘামের দুর্গন্ধটা। যারা বুঝতে পারেন তারা এর উপায় খুঁজে বেড়াতে থাকে। তাদের সবার জন্য বলছি, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন কি কি উপায় আপনার ঘামের দুর্গন্ধ দূর করবেন এবং আপনি হয়ে উঠবেন সব আসরের মধ্যমণি। বন্ধুরা, আগে একটু জেনে নিই কেন হয় আপনার গায়ের দুর্গন্ধটা কেন হয়। আমাদের ত্বকে কিছু পরিমাণে ব্যাকটেরিয়া বসবাস করে থাকে। যখন তারা অ্যাপ্রোক্রাইন গ্ল্যান্ড ও ইউক্রাইন গ্ল্যান্ড থেকে নির্গত হয়ে ঘাম ভেঙে প্রোপায়নিক এবং ভ্যালেরিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়, তখন ঘামের দুর্গন্ধ হয়ে থাকে। অনেকে বলে থাকেন ত্বকে ব্যাকটেরিয়ার সংখ্যা যদি বেড়ে যায় তাহলেও এমনটা হয়ে থাকে, কিন্তু আসলে যখন ব্যাকটেরিয়া প্রোটিনকে অ্যাসিডে পরিণত করে দেয় তখন এমনটা হয়। ব্যাকটেরিয়া তার জন্য উপযুক্ত পরিবেশ ও আবহাওয়া না পেলে প্রোটিন ভাঙতে থাকে এবং সোডিয়ামযুক্ত খাবার বেশি খেলেও এমনটা হয়ে থাকে। বন্ধুরা, আসুন আমরা জেনে নিই ঘামের দুর্গন্ধ দূর করবেন কি করে। যেমন আর্মপিট বা বগলে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড অনেক বেশি থাকে, ফলে ঘামের উৎপত্তি এখান থেকেই বেশি হয়। আর্মপিট পরিষ্কার রাখতে হবে, প্রতিদিন অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এতে ব্যাকটেরিয়াল আক্রমণ কম হবে এবং ঘামও আপনার কম হতে থাকবে। ফাইনাল ফলাফল, শরীরের ঘামের দুর্গন্ধ কম হতে থাকবে। আর্মপিটের লোম পরিষ্কার রাখতে হবে। বগলের লোম জমে থাকা ঘামকে বাষ্পীভূত হতে বাধা দেয়। ব্যাকটেরিয়া অনেক সময় দুর্গন্ধ তৈরি করে থাকে, তাই নিয়মিত আর্মপিট বা বগলের লোমগুলোকে পরিষ্কার রাখতে হবে। ডিওড্রেন্ট ব্যবহার করতে হবে। ত্বককে বেশি অ্যাসিডিক করে তুলতে হবে, আরও বেশি অ্যাসিডিক করে তোলে, যা ব্যাকটেরিয়ার জন্য অগ্রহণযোগ্য অবস্থা। ডিওড্রেন্ট ব্যবহার করুন। গরম জল দিয়ে স্নান করতে হবে। প্রতিদিন অন্তত একবার গরম জল দিয়ে স্নান করতে হবে। মনে রাখবেন, গরম জল শরীরে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ন্যাচারাল ফাইবারযুক্ত কাপড় পরতে হবে। সিল্ক, সুতি জাতীয় কাপড় ত্বককে শ্বাস প্রশ্বাস নিতে দেয়, ফলে ঘাম সহজে বাষ্পায়িত হতে পারে। ঘামযুক্ত পায়ের ট্রিটমেন্ট করাতে হবে, অর্থাৎ আপনার যদি পায়ের দুর্গন্ধ থাকে অথবা জুতো খোলার সাথে সাথে আপনার বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আগে বলেছি যে গরম জল দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করা সম্ভব, তাই জুতো খোলার পর যদি আপনার জুতো দিয়ে প্রচুর পরিমাণে গন্ধ বেরোয়, তাহলে অবশ্যই চেষ্টা করবেন পায়ের তলাটা হালকা গরম জল দিয়ে ধোয়া। লেবু এবং মধু, লেবুর সাথে মধুর সংমিশ্রণে ঘামের দুর্গন্ধ প্রতিরোধ করা সম্ভব। একটি বাটিতে হালকা গরম জল নিতে হবে এবং তাতে 2 টেবিল চামচ মধু এবং 3 টেবিল চামচ লেবুর রস নিয়ে নিতে হবে। তারপর আপনার যেসব স্থানে ঘামে সবথেকে বেশি সেই জায়গাগুলো লাগাতে পারেন। তারপর যখন শুকিয়ে যাবে তখন তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে। লেবু শরীরে ঘামের পরিমাণে কমাতে সাহায্য করবে। আপনি শুনে হয়তো অবাক হবেন যে ভিনেগার অতিরিক্ত ঘামের পরিমাণ কমাতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে ভিনেগার আপনার আর্মপিটে লাগিয়ে ঘুমাতে পারেন এবং সকালে উঠে সেটা ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত করতে থাকলে আস্তে আস্তে আপনি ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পেতে থাকবেন। তবে আপনার যদি ত্বকে কোনো রকম ইনফেকশন হয়ে থাকে তাহলে বা ত্বকের কোনো রোগ থাকলে আপনি এটা ব্যবহার করবেন না। নিম পাতা ব্যবহার। নিম একটা এক্সট্রাক্ট শক্তিশালী প্রাকৃতিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান। এটা বাটিতে ফুটন্ত জল নিয়ে তাতে কিছু পরিমাণে নিম পাতা ছেড়ে দিন এবং তারপরে এই নিম পাতা দিয়ে আপনি স্নান করতে পারেন, অথবা যেসব জায়গা আপনার ঘামের দুর্গন্ধটা সবথেকে বেশি সেই জায়গাগুলো ধুয়ে ফেলতে পারেন। গোলাপ জলের ব্যবহার। স্নানের সময় যদি বালতিতে কিছু পরিমাণে পুদিনা পাতা অথবা কয়েক ফোঁটা গোলাপ জল ব্যবহার করা যায়, তাহলে সহজেই ঘামের দুর্গন্ধ দূর হবে। সবসময় নিজেকে শুকনো রাখার চেষ্টা করতে হবে। শশার ব্যবহার। শশার জল বেশি থাকে,
তাই শরীরের গন্ধ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই প্রতিদিন শশার খাওয়ার অভ্যাস করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।